রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করিলাম কি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করিলাম কি। যে নবীর ওসিলায় আমরা এ দুনিয়াতে এসেছি, আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করিলাম কি। দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেলল তারে দুষ্টু কাফের গণে। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করিলাম কি। দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে যায়, প্রচণ্ড এক আঘাতে নবীজির একটি দন্দন শহীদ হয়ে যায়। দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে যান, প্রচণ্ড এক আঘাতে নবীজির একটি দন্দন শহীদ হয়ে যায়। শুনিয়া সে সংবাদ কত ছিল মহাবাগ, সকল দন্ত ভেঙে ফেলল অয়েসে করুণী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করিলাম কি। শুনিয়া সে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার পতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না গো শুনতে, মহিলা বলছে চাই না গো শুনতে। বলো কেমন আছেন আমার দয়ার নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করিলাম কি। আল্লাহুম্মা নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে বসে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি চিন্তা করছেন, অযথা চিন্তা করবেন না। আমরা নবী মূসার উম্মতের মতো আমরা একথা বলবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নবী মূসা বনে ইসরাঈলদের যখন যুদ্ধ করতে বলেছিলেন কিপ্তিদের বিরুদ্ধে, সেই সময় সঙ্গে সঙ্গে নবী মূসার উম্মতেরা বলে দিয়েছিল
ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার প্রভু যান, ফাকাতিলা, যুদ্ধ করুন, ইন্না হাহুনা কায়িদুন, আমরা এই জায়গায় বসে আছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান চলে যাবে, জীবন চলে যাবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, এক ফোঁটা খুন থাকতে পিছপা হব না। হুজুর আপনি অযথা চিন্তা করবেন না। আল্লাহ নবী চিন্তা করছিলেন, তার কারণ হলো মক্কা থেকে যারা যুদ্ধ করতে আসতেছে, মুহাজির সাহাবীদের কারুর বা নিজের ভাই, দুই ভাই, একজন ঈমান এনেছে আর একজন আনেনি, কারুর বা নিজের চাচা, কারুর বা নিজের মামা, কারুর বা নিজের খালাতো ভাই, এভাবে করে নিজের আত্মীয় স্বজনেরা যুদ্ধ করতে আসতেছে। তারা তো আর অন্য কেউ নয়। রাসূলুল্লাহ মনে মনে ভাবে, যুদ্ধের ময়দানে গিয়ে যদি এক ভাই অপর ভাইয়ের দিকে তলোয়ার মারতে গিয়ে যদি মনে দয়া হয়, মনে যদি মায়া লাগে, ইসলামটা একেবারেই তো হেরে যাবে, যুদ্ধের ময়দানে হার হয়ে যাবে। আল্লাহ নবী খুবই চিন্তায় চিন্তিত। এমন সময় ফেরেশতা হযরতে জিবরাইল এসে আল্লাহ নবীর কাছে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না। আজকে না যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রয়োজন হলে আল্লাহ পাক 3000 রহমতের ফেরেশতা নাজিল করবেন। আবার একবার বললেন, প্রয়োজন হলে 5000 আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে ফেরেশতা নিচেই নামিয়ে সাহাবীদের পক্ষ নিয়ে আজ কিনা কুফারে কুরাইশদের বিপক্ষে যুদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মনে হয় এই বক্সের স্পিকারটা ডিস্টার্ব হচ্ছে, একটু সাউন্ডটা শোনো গিয়ে, আমি যখন লস করবো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, ওই উপরের বক্সটা না নিচেটা যেমন একটা। আমার ভাই জানেরা, যুদ্ধের প্রিপারেশন নেওয়া হলো। প্রতিমধ্যে জমজম বিন গিফার রাস্তায় দেখা হয়ে গেছে আবু জাহেলের সঙ্গে। জমজম বিন গিফার সঙ্গে আবু জাহেলের দেখা হলো। এই আবু সুফিয়ানের সঙ্গে দেখা হলো। আবু সুফিয়ান সুন্দর করে মানে সশরীরে কাফেলা নিয়ে মক্কার রাস্তায় এসে গেছে। আবু জাহেলের সঙ্গে প্রতিমধ্যে দেখা হলেই কি ব্যাপার, জমজম বিন গিফার এসে বলল, তোমাকে নাকি মুহাম্মাদের সাহাবীরা সব গ্রেফতার করেছে। এই সংবাদ শুনে তো আমরা বার হয়েছি। হলো সম্ভব ছিল কিন্তু করতে পারিনি। এই কথা শুনে একদল বলছে যুদ্ধ করতে যাব না, যে জন্য যাচ্ছিলাম সেটা তো হয়নি, তাহলে আমরা যাব কেন? আবু জেহেল বলছে না, ফিরে যাওয়া যাবে না। মক্কা থেকে যখন বার হয়েছি প্রতিশোধ নেব বলে, প্রতিশোধ নিয়ে তারপর বাড়ি যাব, কোনো রকম ভাবে বাড়ি যাওয়া হবে না। কবিলাই বনু জোহরার একটা নেতা ছিল, সে বলল, তুমি যাও, আমি আমার 300 সৈন্যদের নিয়ে বাড়ি যাচ্ছি। তো আমি তোমার মতলব বুঝতে পেরেছি, আমি তোমাদের সাথে যাব না। এই জোরে বলুন সুবহানাল্লাহ। 300 চলে গেল। আবু জেহেলের তো নিয়ত আলাদা, ও তো প্রতিশোধ, রাসূলুল্লাহকে সাহাবীদেরকে কষ্ট দেবে, সেই জন্য বার হয়েছে। ভাইজানের আব্বা জানেরা, আবু জাহেল দ্রুত গতিতে আসতেছে। নবী পাকের সাহাবীরা এমন করে প্রস্তুতি নিয়ে নিয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, বাবারা আপনারা প্রস্তুতি নেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, কিন্তু কোনো ছোট ছেলে যেতে পারবে না, ছোট ছোট কোনো বাচ্চারা যেতে পারবে না। এই সংবাদ যখন মক্কায় চলে গেল, দুইজন ছেলে, দুই ভাই, একজনের নাম মাস আর একজনের নাম মুআওয়াজ। ইতিহাসের পাতায় এই দুটো ছেলের নাম জল 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 করে জ্বলে। আজকে না আমাদের ঘরেও আল্লাহ যেন এই মাস আর মুআওয়াজের মতো সন্তান দেয়। মাস আর মুআওয়াজ দুই ভাই। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, রাসূলুল্লাহর কাছে চলে এসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন, হে দুই ভাই, তোমরা তো জানো আমি রাসূলুল্লাহ নিষেধ করেছি, ছোট বাচ্চাদের যুদ্ধে যাওয়া যাবে না। ওই দুই ভাই নাসর বান্দা কোন রকম ভাবে শোনে না। যুদ্ধে গেলে কি হবে? লজেন দেবে নাকি, না ললিপপ দেবে, না চিপ দেবে খেতে বাচ্চাদের? কিন্তু এরা যা যুদ্ধে যাওয়ার জন্য জেদ করছে, জেদ, আমরা যাব। এরা জানে যে যুদ্ধে তীর নিয়ে, তলোয়ার নিয়ে, ধনুক নিয়ে মারামারি হবে, কাটাকাটি হবে। তারপরেও কি জন্যে? তাদের ইমানি শক্তিটা দেখেন।
বুঝতে পেরেছেন? কোন রকম ভাবে যাওয়া হবে না, হুজুর যাব। হযরত ওমর আছেন, আলী আছেন, অন্যান্য সাহাবীরা আছেন, আমির হামজা আছেন, বীর বড় বড় বীর পালোয়ান সাহাবীদের সামনে দুই ছেলে কেমন ভাবে জবাব দিচ্ছে দেখেন, হুজুর যাব। কেন? শুনেছি আবু জেহেল আসছে যুদ্ধে। ওই আবু জেহেল বদমাইশটা মক্কায় আপনাকে কম কষ্ট দেয়নি, সেই জন্য আমরা আবু জেহেলের বিরুদ্ধে, আবু জেহেলের বদলা নেওয়ার জন্য যাচ্ছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আবু জেহেল আসছে শুনেছি, রক্ত গরম হয়ে গেছে, সর্বনাশ। আল্লাহ নবী তো জাগানের বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবী সেই সময় ওই মদিনার দুই বালকদের ডেকে ডেকে বললেন, যুদ্ধের ময়দানে যেতে হবে না, কিন্তু তোমাদের ভিতরে একজন যাবে, তোমাদের ভিতরে তোমরা কুস্তি লাগিয়ে দাও, যে জিতে যাবে, যে জিততে পারবে সে যুদ্ধের ময়দানে যাবে, আর যে হেরে যাবে সে যুদ্ধের ময়দানে যেতে পারবে না। ভাইরাই স্বাভাবিক, একজন বড় আর একজন ছোট, বড়র সঙ্গে ছোট পেরে উঠবে না। ছোট ভাই শ্বাস কিনা বড় ভাইকে ডেকে কানে 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 বলতে লেগেছে, ও আমার বড় ভাই, শুনেছি আবু জেহেল আসছে যুদ্ধে, আমিও যাব। আল্লাহ নবী কুস্তি করতে বলেছেন, রাসূলুল্লাহ শক্তির পরীক্ষা নিচ্ছে রে, আজকে তুমি জিতে যাবে, তুমি যুদ্ধে যাবে, আমি হেরে গেলে আমার অনুমতি হবে না। ও ভাই তোমার পায়ে ধরি, তোমার পায়ে পড়ে বলি, আজকে না তুমি একটু নিজে থেকে হেরে যাবে, যাতে করে আমিও যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবীর সামনে, সাহাবায়ে কেরামদের সামনে দুই ভাই কুস্তি লাগিয়েছে। প্রথমে বড় ভাই ছোট ভাইকে মদিনার মসজিদ নববীতে শুইয়ে দিয়েছে, বুকের উপরে চড়ে বসলো, নতুন করে আবার কুস্তি শুরু করে দিল। ছোট ভাই ঠেলা দিয়েছে, বড় ভাই পড়ে গেল, ছোট ভাই গিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে পড়েছে। ও ভাই যান, আল্লাহ নবী সব বুঝতে পেরেছেন, রাসূলুল্লাহ সব বুঝতে পেরেছে। আহ কি মোহাব্বত, কি ভালোবাসা, কানে 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 যুক্তি করে নিয়েছে, কি ভালোবাসা মনে। এই জায়গায় এক মিনিট একটা কথা বলি, জীবনের বাইরে কোনো কথা বলি না, একটুখানি বলে দিই, নবীর মোহাব্বত কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদীর নাম আপনারা শুনেছেন, তিনি ছিলেন তার সময়ের বড় একটা পালোয়ান। হঠাৎ এক বছরে বিরাট কিনা কুস্তি হবে, আজ কিনা খেলা হবে, টাকা পয়সা লাগানো হয়েছে। জুনায়েদ বাগদাদীর সঙ্গে পালোয়ানে কুস্তি করতে আসবে এমন কেউ নেই, চ্যালেঞ্জ ঘোষণা করবে কেউ নেই। জুনায়েদ বাগদাদী এমনি এমনি জিতে গেল। পরের বছরে আবার এলান করা হলো জুনায়েদের সঙ্গে কে কুস্তি করবে, কেউ রাজি হলো না। হঠাৎ করে একটা যুবক ছেলে, শরীরটা খুবই জরাজীর্ণ, দেখতে ভালো না, শর্ট ফিগারের আর জরাজীর্ণ শরীর, হাত তুলে বলে, জুনায়েদের সঙ্গে আমি কুস্তি করব। সকলে হাসাহাসি করে, সকলে ঠাট্টা বিদ্রূপ করে, যে জুনায়েদের সঙ্গে, এত বড় বীর পালোয়ানের সঙ্গে অন্যান্য পালোয়ানেরাও কুস্তি করতে রাজি হয় না। কোথাকার কে একটা ছেলে আজ কিনা জুনায়েদের সামনে গেলেই এক ঘুষিতেই মারা যাবে, আর সে বলে আমি কুস্তি করব। তাই হবে, কুস্তির ময়দানে চলে এলো ওই যুবক ছেলেটি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কানে 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 কি যেন একটা বলেছে, কিতাবের ভিতরে পাওয়া যায়। ওই ছেলেটা এসে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর কানে কানে বলেছে, ও বাবা জুনায়েদ, তুমি হলে বাগদাদের বর্তমানে সবচেয়ে বড় পালোয়ান, তোমার সঙ্গে কুস্তি করে কেউ জিততে পারবে না। আমি হলাম নবী বংশের একটা ছেলে, আজ কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে কোনো টাকা নেই, আমার বাড়িতে কোনো খোরাক নেই, আমার বিবিকে আমি খেতে দিতে পারি না, আমার বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। নবী বংশের মানুষদের জন্যে, নবীর খানদানের মানুষদের জন্যে সাদকা নেওয়া হারাম।
নবীর বংশের মানুষদের জন্য যাকাতের মাল খাওয়া হারাম, শুধু একমাত্র হাদিয়া ছাড়া নবী বংশের মানুষেরা কিছু নিতে পারবে না। ও বাবা জুনায়েদ, তুমি যদি আজকে একটু হেরে যাও তাহলে আমি জিতে যাব, পুরস্কারটা আমি পেয়ে যাব, আমার বিবি বাচ্চারা একটু খেতে পারবে। সেই সময় বিরাট বড় পালোয়ান জুনায়েদ বাগদাদি মনে মনে ভেবে নিয়েছে, আজকে সবার সামনে সম্মান আমার চলে যাবে, রাসূলুল্লাহর খানদান, আল্লাহ নবীর খানদানের বেটাকে আমি জিতিয়ে দেব। কুস্তি শুরু হয়ে গেল। জুনায়েদ আজ কিনা রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে, ওই ছেলেটাকে ঠেলে দিয়ে জমিনে ফেলে দিয়েছে। আবার শুরু হলো, ঠিক কথার মতো ওই ছেলেটা এসে যখনই ঠেলে দিল, এমন করে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। ওই যুবক ছেলেটা এসে বুকের উপরে বসে পড়েছে। সবাই অবাক হয়ে গেল, এটা তো কোনোদিন সম্ভব না। অন্যান্য পালোয়ানেরা, বীর পুরুষেরা জুনায়েদের সঙ্গে পারে না, এই ছেলেটা কি করে জিতে গেল? হযরত জুনায়েদ বাগদাদি নিজের বুকের উপরে আল্লাহ নবীর খানদানের বেটাকে, রাসূলুল্লাহর খুনটাকে নিজের বুকের উপরে রেখে প্রমাণ করে দিয়েছিলেন, আমি জুনায়েদ, আমার টাকার থেকে, আমি জুনায়েদ বাগদাদি, আমার সম্মানের থেকে রাসূলুল্লাহর খানদানের সম্মান, রাসূলুল্লাহর খুনের সম্মান আমার কাছে অনেক বেশি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এমনি ইতিহাসের পাতায় জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি হয়নি রে বাবা। তার ত্যাগটা দেখেন, এই ত্যাগ করে বাড়িতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে গেছেন জুনায়েদ বাগদাদির উপরে। পৃথিবীর জমিনে তাসাউফের পরিভাষায় আল্লাহর ওলিদের তরিকাতে জুনায়েদ বাগদাদি একজন তারকা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার মুআওয়াজের কথা বলতে একটু এসে গেছে এই জায়গায়। উদাহরণস্বরূপ মাজার মুআওয়াজের এই চিত্র রাসূলুল্লাহ বুঝে ফেলেছেন। যাও বাড়িতে গিয়ে কালকে তোমরা যুদ্ধে যাবে। কি খুশি! সে খুশির কথা বলা যাবে না, কি আনন্দ! দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেছে, হেঁটে যাবে না, দৌড়ে দৌড়ে মায়ের কাছে গিয়েছে। ভাইজানেরা, আব্বাজানেরা, ওই দুটো বালক বাড়িতে গিয়ে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে চিৎকার করে। মা ডেকে ডেকে বলে, কি হয়েছে বেটা, এমন করে রাখো কেন? ওই সময় ওই দুইটো ছেলে বলতে লেগেছে, আম্মা জান, আগামীকাল বদরের যুদ্ধের জন্যে, ইসলামের প্রথম যুদ্ধের জন্যে আল্লাহ নবীর সাহাবীরা যাবেন, রাসূলুল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন। মা কেমন ভালো করে শোনেন, ও মায়েরা শুনে রেখে দেন, ইসলামের জন্য জীবন চাইলে জীবন দিতে হবে, কিয়ামতের দিনে সোজা জান্নাতে চলে যাবে। মা আজ কিনা নিজে হাতে করে দুটো ছেলে ছোট বলে বড় তলোয়ারি চালাতে পারবে না, ছোট ছোট তলোয়ারি নিয়ে সুন্দর করে মা ধার দিয়ে দিয়েছে। ধার দিয়ে দুটো ছেলের হাতে তুলে দিল। দুটো ছেলের হাতে তুলে দিয়ে মা ডেকে ডেকে বলে, হে বাবা মাজার মুআওয়াজ শুনে রেখে দাও, সকালবেলা সাহাবীদের সঙ্গে যুদ্ধে যাবে। আল্লাহ নবীর দুশমন, আল্লাহ নবীর শত্রু রাসূলুল্লাহর কত কষ্ট দিয়েছে। ওই আবু জেহেল আসতেছে, আবু জেহেলকে যদি জীবিত রেখে তোমরা বাড়িতে ফিরে আসো, আমি মা বলছি তোমাদের জন্যে আমার বাড়ির দরজা একেবারেই বন্ধ হয়ে যাবে। যাও, আমি মা তোমাদের ছেড়ে দিলাম, আবু জেহেলকে না মেরে যদি বাড়িতে আসো তোমাদের ঘরের দরজা বন্ধ, ঘরে উঠতে দেবো না। কি মারে বাবা, যাও আবু জেহেলকে মারতে হবে। যাও, তোমাদের খেয়াল থাকবে আবু জেহেল, অন্য কোনো দিকে খেয়াল নেই, আবু জেহেলের দিকে খেয়াল রাখতে হবে। দুই ভাই প্রতিজ্ঞা করে নিয়েছে, মা আপনি দোয়া করেন, হয় আমাদের শেষ দিন নয় আবু জেহেলের শেষ দিন, রাসূলুল্লাহকে জ্বালিয়েছে, ব্যবস্থা করব কালকে। কাফেলা বার হয়ে গেল। আল্লাহ নবী রমজান শরীফের মাস, আল্লাহ নবী সাহাবীরা রোজা অবস্থায় বার হয়েছে। কতটা কষ্ট দেখেন, সারাদিন রোজা করলে কত কষ্ট হয়। ওই রোজা অবস্থায় মরুভূমির বালির উপর দিয়ে মাত্র দুটো ঘোড়া
মাত্র দুটো ঘোড়া আর 70টার মতো উট রয়েছে, কিছু কম বেশি। ভাইজান কয়েকটা তলোয়ারি, তীর অল্প রয়েছে, ঢাল অল্প রয়েছে, সঙ্গে করে নিয়ে ইমানে বলে বলিয়ান হয়ে মাত্র 313 জনকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনার মসজিদ নববীতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে আল্লাহ নবী চলে যাচ্ছেন রমজানের রোজা অবস্থায় যুদ্ধ করতে। এ সাহাবীরা আগে আগে চলো, আমার আল্লাহ নবী এখনো জীবিত রয়েছেন, আল্লাহ নবী এখনো হায়াতে আছেন, যুদ্ধ শুরু করে দাও। নবীর সাহাবীরা বলেন নবীজি হায়াতে আছে, এই সংবাদ পাওয়ার পরে শরীরে যেন একটা জোশ এসে গেছে, আবার তলোয়ার নিয়ে নিল, আবার যুদ্ধের পোশাক পরে নিয়ে এবারে কাফেরদের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করলো। এবারে এত বীর বিক্রমে যুদ্ধ করে কাফেররা আবার ছত্রভঙ্গ হয়ে ঘাঁটি ভেঙে পালাতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। জনেরা যুবকেরা আল্লাহ নবীকে ধরাধরি করে ওই জায়গায় বসিয়ে রাসূলুল্লাহর মাথায় ফুটে রয়েছে লোহার টুপি, হাত দিয়ে টেনে বার করা যায় না, হাত দিয়ে ছাড়ানো যায় না। ঠিক সেই সময় দেখা গেল আল্লাহ নবীর একজন সাহাবী নিজের দাঁত দিয়ে রাসূলুল্লাহর ওই টুপি মোবারকটা খুললেন। নবীর সাহাবীর কাঁচা দাঁত উঠে গেছে, আল্লাহ নবীর ওই জায়গা থেকে খুন বার হয়, নবীজির খুন বন্ধ হয় না। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় গিয়ে আজ কিনা খাজুর পাতার চাটা ছিল, একটু চাটা পুড়িয়ে একটা কোনা পুড়িয়ে একটু ছাই করে ওই জায়গায় লাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে খুনটা বন্ধ হয়ে গেল। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী দয়ার নবী নবীজির মনটা খারাপ হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণদের ভিতর থেকে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। ও ভাইজানেরা, ও আমার মায়েরা বোনেরা, ইসলামের জন্য 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এমন সময় 70 জন যখন শহীদ হয়ে গেল, আল্লাহ নবীর কাছে সংবাদ এসে গেছে। কি হয়েছে? বসেন, সকলে বসেন। কি হচ্ছে? সবাই যাবেন না, বসেন বসেন, সবাই বসেন বসেন, সবাই বসেন। কি হলো? সকলে চলে আসেন, ওদিকে যাবেন না, চলে আসেন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ নবীর সাহাবী 70 জন মারা গেছে। বসেন, সকলে বসেন। কেন বাবা বিচলিত হচ্ছেন? বসেন, সামান্য একটা ব্যাপার, কি হয়েছে না বসেন। 70 জন মারা গেল, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। এমন সময় দেখা গেল আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, বাবার আমার সাহাবীদের পবিত্র লাশ মোবারকগুলো এক জায়গায় জড়ো করো, এক জায়গায় তৈরি আজকে এক জায়গায় জড়ো করো। আমি রাসূলুল্লাহ জানাজার নামাজটা পড়িয়ে আমি দাফন দিয়ে দেব, আজকে না ওদের প্রান্তরে দাফন দেব। এমন সময় দেখা গেল আল্লাহ নবীর সাহাবীদের লাশগুলো এক জায়গায় জড়ো করা হয়েছে। আল্লাহ নবীর মনটা খারাপ, নবী আমার কাঁদে, নবী আমার নিজে আহত হয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা আহত হয়েছে, কারো বা হাতে কেটে গেছে তলোয়ারের আঘাতে, কারো বা তীর ফুটে গেছে পিঠে, কারো বা পা কেটে গেছে, কারো বা এমন করে মুখে কেটে গেছে।
গেছে, সকলে ক্ষত বিখ্যাত। এর ভিতরে 70 জন ইন্তেকাল করেছে, 70 জন শহীদ হয়ে গেছে। এমন একটা পর্যায়ে আল্লাহ নবী এমন করে সাহাবীদের বলতে লেগেছে, পবিত্র লাশগুলো এক জায়গায় করো। আল্লাহ নবী সাহাবীদের লাশ এক জায়গায় করা হয়েছে। জানাজার নামাজ নবীজি পড়াবেন, এমন সময় দেখা গেল আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে ওদের প্রান্তরে একজন মহিলা দূর থেকে চিৎকার মেরে মেরে আজকিনা ডাকতেছে, চিৎকার দিয়ে ডাকতে লেগেছে, ও নবীজি সাহাবীরা একটু দাঁড়িয়ে যান, ওদের প্রান্তরে জানারা শহীদ হয়েছে রে, তানাদের জানাজার নামাজ পড়ানোর আগে একটু দাঁড়িয়ে যান। নবীজি বলেন, কে আসতেছে লক্ষ্য করে দেখো। নবীজি বলেন, কে আসছে লক্ষ্য করো। নবী সাহাবীরা দেখেন একজন ভদ্র মহিলা আজ কিনা ওদের জমিনে এসেছে। আল্লাহ নবীর কাছে আনা হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। হুজুর, গতকাল যুদ্ধের ময়দানে আসার আগে হুজুর আপনি আমাদের বিবাহ পড়িয়েছিলেন, আমার হাতে হাতে এখন মেহেন্দিটা রয়েছে। হুজুর, গতকাল আমাদের নির্জন বাস ছিল, আমার স্বামী হযরতে হানজালা নির্জন বাসে আমরা ছিলাম, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। ঠিক এমন সময় আমি আজ কিনা যুদ্ধের দামামা বেজে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার স্বামীকে আমি বারে বারে ডেকে বললাম, আপনি গোসলটা করে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী ডেকে ডেকে বলে, ও আমার বিবি, আমি বদরের যুদ্ধে যেতে পারিনি। আল্লাহ নবী বদরের প্রান্তরে গিয়েছিলেন, কোনো একটা কারণে আমি যেতে পারিনি, কিন্তু আজকে ওদের প্রান্তরে না জানি যদি যেতে দেরি হয়ে যায়, আর যদি নবী পাকের উপরে নবীজির উপরে যদি কোনো আক্রমণ হয়ে যায় কিয়ামতের মহাময়দানে কঠিন কাসরের দিনে, আজকে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দেব? এই জন্য আমার স্বামী গোসল ফরজ থাকা সত্ত্বেও গোসলটা না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গোসলটা না দিয়ে আমার স্বামীকে যেন কোনো রকম ভাবে দাফন করবেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, আমার সাহাবী হযরতে হানজালার লাশ মোবারকটা খোঁজো। ওদের প্রান্তরে নবীজির সাহাবীরা হাত শরীর নিয়ে নবীজির সাহাবী হানজালার লাশটা খুঁজতে লেগেছে। বাবা, কোনো রকম ভাবে খুঁজে পাওয়া যায় না, না কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। নবীজি বারবার ডেকে ডেকে বলেন, ভালো করে খুঁজে দেখো কোন জায়গায় পাওয়া যায়। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনেক জায়গায় খুঁজে দেখলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। ঠিক সেই সময় দেখা গেল ওহদ পাহাড়ের ধারে সাদা কাপড় মুড়ে দিয়ে কাকে যেন শুইয়ে দেওয়া রয়েছে, কে যেন শুয়ে আছে। নবীজি সাহাবীরা এই জায়গায় গিয়ে কাপড় আলগা করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইটা হলো হযরত হানজালার লাশ মোবারক। ধরাধরি করে নবীজির সামনে হাজির করা হলো। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে কারা যেন গোসল দিয়ে আজ কিনা শরীর দিয়ে পানি গড়িয়ে যায়, শহীদ যারা হয়ে যায় ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে গোসল দেওয়া যায় না, কিন্তু হানজালাকে কে গোসল দিল? আল্লাহ নবী চিন্তা করে মনে মনে ভাবে, আল্লাহ ফেরেশতা হযরতে জিবরাইল আল্লাহ নবীর কাছে চলে এলেন। الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله। আপনার সাহাবী হযরতে হানজালার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে রাজি হয়ে গেছে, এত পরিমাণে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী হানজালার লাশটাকে নিয়ে আল্লাহ পাক
আসমানে উঠিয়ে নিয়ে আবে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী লাশ মোবারক গুলো নিয়ে গুনতে আরম্ভ করেছে। গুনতে 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 69টা লাশ পাওয়া গেছে, এখনো একটা লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী বলে, ও সাহাবীরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমার 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, একজন লাশ পাওয়া যায় না। কোন লাশটা পাওয়া যায় না? সবার মুখটা লক্ষ্য করে দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা যান আমির হামজার লাশটা পাওয়া যায় না। ভালো করে খুঁজে দেখো, কোনোদিন ওহদ পাহাড়ের কোনো ধারে পড়ে আছে, কাফেররা টেনে টেনে হয়তো কোনো গর্তই ফেলে দিয়েছে, খুঁজে দেখো। আল্লাহ নবী সাহাবীরা হযরতে গঞ্জালার লাশটা খুঁজতে লেগেছে, খুঁজতে খুঁজে পায় না। আল্লাহ নবী সাহাবীরা খুঁজে খুঁজে লক্ষ্য করে দেখে একটা শরীর পড়ে আছে, যেই শরীরটাই চোখ নেই, কান নেই, নাক কেটে নেওয়া হয়েছে, ঠোঁট কেটে নেওয়া হয়েছে, মাথার খুলিটা উপড়ে দেওয়া হয়েছে, দিল আজ কিনা বুকটা ফেরে দিল কলিজাটা বার করে নেওয়া হয়েছে। এমন সময় আল্লাহ নবীর কাছে সংবাদ দেওয়া হয়েছে। নবীজি ওই জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখে চিনতে পেরেছে এইটাই তো আমার চাচা যান হযরতে আমির হামজার লাশ। ও ভাইজানেরা, আল্লাহ নবী এই দৃশ্য দেখে ঝরঝর 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 করে কাঁদে। আহারে, আমার চাচা যান আমির হামজা আমার জন্য কত কষ্ট করেছে, আমার খালাতো ভাই আমির হামজা, আমার দুধ ভাই আমির হামজা একই অবস্থা করলো। ভাইজান, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এত পরিমাণে কাঁদে, নবী সাহাবীরা বলে নবীজির দাড়ি মোবারক দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি পড়ে। ও ভাইজানেরা, আবু সুফিয়ানের বিবি হিন্দা ওহাইসি বলে একটা গোলাম ছিল, তাকে ডেকে 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 বলে, তুই যদি তোর কাজ হবে আমির হামজাকে মারা, গোপন একটা রাগ ছিল বাবা, আমির হামজাকে যদি মারতে পারিস তোকে আমি আজাদ করে দেব। ওদের জমিনে এসে ওই ওহাসি নামক ওই গোলামটি লুকিয়ে বসেছিল, নিজেকে আত্মগোপন করে বসেছিল, আমির হামজাকে মারবে বলে সুযোগ পেয়ে তলোয়ার মেরে দিয়েছে। ও ভাইজান আব্বা জানেরা, আমির হামজা যখন শহীদ হয়ে গেছে রে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিন্দা এসে কান কেটে নিয়েছে, চোখটা উপড়ে নিয়েছে, নাকটা কেটে নিল, আজ কিনা ঠোঁটটা কেটে নিয়ে একটা সুতায় মালা তৈরি করে আজ কিনা গেতে গলায় দিয়েছে, মাথাটার খুলিটা উপড়ে নিয়ে ওই খুলিতে শরাব রেখে পান করেছে, দিল কলিজাটা বার করে চিবিয়ে 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 ওদের জমিনে ফেলে দিয়েছে। ও ভাইজানেরা, এমন একটা দৃশ্য দেখে আল্লাহ নবীর কলিজাটা যেন ফেটে যায়। নবী আমার দয়ার নবী, মায়ার নবী এত পরিমাণে কাঁদতে লেগেছে, আমার চাচা জানের এই অবস্থা হলো। কত বিখ্যাত শরীর এক জায়গায় করা হলো, এক জায়গায় একটা টুকরো পড়ে আছে, আর এক জায়গায় আর এক টুকরো পড়ে আছে, দ্বিখণ্ডিত লাশ, লাশটা এক জায়গায় করা হলো। আল্লাহ নবী কাঁদে, সাহাবায়ে কেরামগণেরা কাঁদে। আহারে, আমার চাচা জানের সঙ্গে এমন অবস্থা করেছে। আল্লাহ নবী 70 জন সাহাবীর লাশ যখন মিলে গেছে, নবীজি বলেন সুন্দর করে কাফনটা পরিয়ে দাও। আল্লাহ নবী সাহাবীরা কাফন পরালেন। আল্লাহ নবী সাহাবীরা এসে বলেন, নবীজি, আল্লাহ পাকের নবী, হুজুর একজন সাহাবী আছেন, তার কাফনটা কুলায় না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, মাথার দিকে টানলে পাটা আলগা হয়ে যায়, পায়ের দিকে টানলে মাথাটা আলগা হয়ে যায়। নবীজি বলেন, মাথার দিকে টেনে দাও, পায়ের দিকে ও পা থেকে একটু দূরে কিছু একটা ঘাস পাওয়া যায়, সুগন্ধি ঘাস, ওই ঘাসটার নাম হলো ইজখির। ওই ইজখির নামক ঘাসটা এনে ওই পায়ের কাছে দিয়ে দাও। হে মুসলমানেরা, মালদা জেলার মুসলমানেরা শুনে রেখে দেন, ইসলামের জন্য নিজের মালগুলো কুরবান করে দিয়েছে, জানটা কুরবান করে ইসলামের জন্য চলে যাচ্ছে কবরে, সাদা কাফনটাও পরিপূর্ণ পেল না। কিয়ামতের দিনে সাহাবীরা এই অবস্থায় তো উঠবে নাকি? কারো হাত কাটা,
কারুর পা নেই। জান্নাতে যখন যাবে তখনকার কথা আলাদা। সবার বয়স হবে 33 বছর, হৃষ্টপুষ্ট শরীর, সবাই যুবক যুবতী থাকবে। নবীজির সামনে একদিন বুড়িমা এসে বলছে, হুজুর আমি জান্নাতে যাব। রাসূলুল্লাহ বললেন, না, বুড়িরা জান্নাতে যাবে না। বুড়িমা কাঁদতেছে, আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রসুল বুঝিয়ে বললেন, বুড়িমা তুমি যখন জান্নাতে যাবে তুমি 33 বছরের যুবতী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যখন আপনারা যাবেন, জান্নাতে কারো দাড়ি থাকবে না। বুঝতে পেরেছেন? জান্নাতে সুন্দর সুটান দেহ হবে, জান্নাতের পিওর ফল ফ্রুটগুলো খাওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। কোরআনুল কারীম 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা এসেছে। জান্নাতের কটা নেয়ামত বলবো, একটাই এটাই বললাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে গিয়ে তোমরা সেটাই পাবে যেটা তোমাদের অন্তর চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা পাবো, ওটা পাবো, এটা দেবে, এটা দেবে, এটা না বলে এক কথাই বলে দিলাম, যেটাই অন্তর চাইবে সেটাই পাবে। আমি আপনাদের গ্রামের মেহমান, আজকে যে ভাইয়ের বাড়িতে খাওয়া, দুপুরবেলা তিনি মেহমানদারি করছেন আর বললেন, হুজুর রাত্রে কি খাবেন বলেন। বলে চুপ করে আছে। আমি বললাম, আপনার যেটা খুশি সেটা দেবেন। উনি বললেন, না, একদিন মেহমান আপনাকে পেয়েছি, আপনি আমাদের গ্রামের মেহমান, 7 দিনের ভিতরে একদিন আপনি আমার বাড়ির মেহমান, আপনি কি খাবেন বলেন সেটাই জোগাড় করব। তো আমার ওপরে ছেড়ে দিয়েছে, আমি কিছুই বললাম না। উনি অপশান দিলেন, নাইকে নাই বললাম, অপশান দিলেন কি খাবেন বলেন, আমি কিছুই বললাম না, আপনার যেটা ভালো সেটা করবেন। তো আমার মনের ওপরে ছেড়ে দিয়েছে, আমি যেটাই বলতাম তিনি নিশ্চয়ই জোগাড় করবেন বলেই জিজ্ঞাসা করেছেন। তো আল্লাহ পাক জান্নাতীদের জন্য এই অফার দিয়ে দিয়েছেন, ওয়ালাকুম তোমাদের জন্য মা ওই জিনিস, তাশতাহি আনফুসুকুম তোমাদের অন্তর চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন যে বেশি খেয়ে নিলে কেউ বাধা দেবে না, মানা করবে না, এই রাখো, অন্য কেউ খাবে, কুলাবে না। একটা প্যাকেট করলে বা কিছু তবারুক করলে এই দুটো নিস নে, আর একজনকে কুলাবে না, বাধা দিয়ে আমরা মানা করি, সকলের জন্য পায়। জান্নাতে আল্লাহ বললেন যেটা মন চাইবে সেটা নেবে, কিন্তু কোনো ফেরেশতা এসে হাত ধরবে না, ওই আঙ্গুর ফল সব খেয়ে নিচ্ছ, আবার পরের বছরে কি খাবে, কোনো ফেরেশতা এসে বাধা দেবে না। জান্নাতের গাছগুলো হবে উল্টো। দুনিয়ায় গাছের শিকড় নিচেই, গাছ ফল উপরে হয়। জান্নাতের গাছগুলো হবে শিকড়গুলো উপরের দিকে আর ফলগুলো নিচেই ঝুলবে। বলুন হুজুর কি করে সম্ভব? আল্লাহ হলেন কাদিরে মুতলাক, তিনি সব কিছু পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সকলেই যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। একটু হাত তোলেন, দেন তাকবীর দেন, নারে তাকবীর। দুহাত তোলেন, দুহাত তোলেন, ফেরেশতারা ফটো তুলছে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলেন আমিন। আমার বাবাজিরা ভাইরা, আলোচনা করতেছিলাম জান্নাতের কথা। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ওই যে বলতে বলতে যে হাত কাটা অবস্থায় কিয়ামতে উঠবে, পা কাটা অবস্থায় উঠবে, ঠিক এমন ক্ষতবিক্ষত শরীর নিয়ে নবীজির সামনে, আল্লাহ পাকের সামনে সাহাবীরা দণ্ডায়মান হবেন। আর মালদা জেলার মানুষ আপনারাও উঠবেন এই হালাতে। সাহাবীরাও বলবে জান্নাতে যাব, আমরাও বলবো জান্নাতে যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে জান্নাতে তো যাবে, তো জান্নাতের জন্য কি করেছো বলো, কি জবাব দেব বলেন? আমার বাবাজিনা ভাইরা, ভুল আমাকে বুঝবেন না, আলোচনার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী চাচা জানি আল্লাহ একটা জায়গায় করে নিলেন, এক জায়গায় করে এবারে জানাজার নামাজটা তিনি পড়াবেন। নবীজি বলেন সাহাবীরা 70টা কবর খনন করা সম্ভব নয়, কয়েকটা কবর খনন করো, একটা একটা কবরে 2-3 জনের লাশ দাফন করা যায় আছে। আল্লাহ নবী উহুদের যুদ্ধের 70 জন সাহাবীদের 70টা কবর তিনি খুললেন না, কয়েকটা কবর তিনি খুলেছিলেন। ওই একটা একটা কবরে 2-3 জনকে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী বলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আজ কিনা জানাজার নামাজটা পড়াচ্ছিলেন। আল্লাহ নবী টুকরে টুকরে কাঁদতেছিলেন। নবীজি সাহাবীরা বলেন পিছনের কাতারে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা স্পষ্ট নবীজির কান্না শুনতে পাচ্ছিলাম। ভাই জানাল্লাহ নবী এত কষ্ট পেয়েছিলেন চাচা জানকে হারিয়ে। আল্লাহ নবী
নবী দাফন করা হয়ে গেল, সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নববীতে চলে আসবেন। এমন সময় দেখা গেল হযরতে জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে বলে দিয়ে গেলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না। আপনি কষ্ট পেয়েছেন, আপনার মনের ব্যথা, আপনার মনের দুঃখ আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আজকে দিনে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। এই ৭০ জনের ভিতরে আপনার চাচা জান আমিরে হামজা সাইয়্যিদুশ শুহাদা হিসাবে আল্লাহ পাকের দরবারে খ্যাতি লাভ করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, আজ থেকে নিয়ে বদরের যুদ্ধ থেকে নিয়ে উহুদের যুদ্ধ কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের জন্য জীবন দেবে, শহীদ হয়ে যাবে, সকলের নেতা হবেন, সরদার হবেন আপনার চাচা জান হযরতে আমিরে হামজা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, দুনিয়ার দৃষ্টি দিয়ে দেখলে মনে হয় আমিরে হামজা হুজুরের কি না বিহুরমতি করা হলো, কিন্তু আখিরাতের দৃষ্টি দিয়ে দেখেন তিনি সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছেন, শহীদদের সরদার হয়ে গেছে। রাসূলুল্লাহ এই সংবাদটা পেয়ে তিনি যেন একটু মানে মনে কষ্ট, তারপরে মনটাকে একটু বুঝ দিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ৭০ জন সাহাবীকে হারিয়ে ফেলেছে। এদিকে কাফেরেরা সব পালিয়ে গেছে। আজও ইতিহাসের পাতায় ওহদের যুদ্ধে কারা বিজয় লাভ করেছে, মুসলমানরা না কাফেরেরা, এখনো শেষ সিদ্ধান্তে কেউ পৌঁছাতে পারেনি। কারা জিতে গেছে? বদরে রাসূলুল্লাহ সাহাবীরা জিতে গেছে, ঠিক আছে, কিন্তু ওহদে কারা যে জিতে গেছে এখনো নির্দিষ্ট হয়নি। 50-50, প্রথমের দিকে সাহাবীরা জিতে গেছে, দ্বিতীয় আবার কাফেরেরা মারলো, আবার সাহাবীরা ক্ষত বিখ্যাত, আবার শহীদ হয়ে গেছে ৭০ জন। একটা কথাই রাসূলুল্লাহ ওই যে বলেছিলেন, আমি না বলা পর্যন্ত আমি যেখানে যাকে দাঁড় করিয়ে দিচ্ছি, যে পজিশনে যাদেরকে দিচ্ছি, তানারা যেন আমি রাসূলুল্লাহ আমার বিনা অনুমতিতে পজিশন ছাড়বে না। রাসূলুল্লাহর একটা কথা অমান্য করার কারণে, একটু ভুল বোঝাবুঝির কারণে সাহাবায়ে কেরামগণেরা আজ কিনা একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, ওহদের চিত্রটা পাল্টে গেল, এই পরিবর্তন ঘটে গেল। আর আমরা দুনিয়ার জমিনে শত শত নবীজির কথাগুলোকে অমান্য করে চলছি, তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? এমনিই তো আমরা মার খাবো, ঠিক বলছি না ভুল? জোরে বলেন। একটা কথা অমান্য করার কারণে তীর তলোয়ার ধনুক থাকার পরেও মার খেয়েছে ওহদের জমিনে। আর আমরা শত শত হাজার হাজার কথাগুলো নবীজির শোনার পরেও না শোনার ভান করি। আমার বাবাজিরা ভাইয়েরা, ওহদের প্রান্ত থেকে দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী বাড়িতে চলে এসেছেন। এমন সময় দেখা গেল কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণেরা দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ক্ষত বিক্ষত সাহাবীদের আল্লাহ নবী আজ কিনা সুন্দর করে বললেন, আপনারা চিকিৎসা নিয়ে নেন। আল্লাহ নবী সাহাবীরা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। ভাইজান, তলোয়ারে অনেক কাফেরেরা বিষ মাখিয়ে নিয়ে এসেছিল। একটা হলো খালি তলোয়ার, আর একটা হলো তলোয়ারে বিষ মাখানো। তার মানে হলো তলোয়ারে বিষ লাগিয়ে রোদে শুকাতে দেওয়া হয়, আবার শুকিয়ে গেলে আবার বিষ মাখানো হয়, আবার রোদে শুকানো হয়, আবার বিষ লাগানো হয়, আবার শুকানো হয়। এইভাবে তলোয়ার বিষ পান করানো বলে, মানে বিষ মাখানো। ওই তলোয়ার দিয়ে আঘাত করলে কেটে যাবে, ওই ক্ষত বিক্ষত কাটাটা সহজে সারে না। একটা হলো কেটে যাওয়া, আর একটা হলো ওই তলোয়ারে বিষ লাগানো। কেটে গেল আর বিষটা ওই কাটা জায়গায় লেগে গেল, ওই জায়গায় মেডিসিন দিলে সহজে সারতে চায় না। কাফেরেরা তারা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য অনেক তলোয়ারে এইভাবে বিষ লাগিয়ে রেখেছিল। আমার বাবাজিরা ভাইয়েরা, খোদ রাসূল কারীমের আল্লাহ নবী দান মুবারক ওহদের জমিনে শহীদ হয়ে গেল। দিন যায় রাত আসে, হিজরি সন বাড়িয়ে গেল, বাড়তে লেগেছে। মসজিদে নববীতে আল্লাহ নবী সাহাবীরা ঠিক এমন সময় কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা দিন কাটাতে লেগেছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে,
আল্লাহ নবীর কাছে সংবাদ এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার একজন ইহুদি আছে, তার নাম হলো কাব বিন আশরাফ। এই ব্যক্তিটি মুসলমানদের নামে, ইসলামের নামে, আপনার নামে বাজে বাজে কবিতা পাঠ করে, বাজে বাজে কবিতা লেখে। আল্লাহ নবী একজন সাহাবীকে মসজিদে নববীর ভিতরে একটা উঁচু জায়গা দিলেন, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের পক্ষ থেকে পক্ষ নিয়ে তুমি কবিতা পাঠ করবে। ও ভাই জানেন, আব্বা জানেন, কাব বিন আশরাফ ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে আজকে না কবিতা পাঠ করে। আল্লাহ নবীর কাছে সংবাদ এসে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আপনাদের ভিতরে কে আছে রে ওই কাব বিন আশরাফকে হত্যা করবে? আমি রাসূলুল্লাহ বলছি, জান্নাতের ভিতরে আমার সঙ্গে থাকবে। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু নাইলা দায়িত্বটা নিলেন, কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু নাইলা, হুজুর আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেন, আমি ওই কাব বিন আশরাফকে জাহান্নামে পাঠিয়ে দেব। আবু নাইলা একটা দল গঠন করলো, দল গঠন করে সুযোগের সন্ধানে রয়েছে, সুযোগ পেলে তারপরে কাব বিন আশরাফকে মারব। কাব বিন আশরাফ নতুন বিয়ে করেছে, মরুভূমির ভিতরে একটা সুন্দর অট্টালিকা বাড়ি করেছে, নামি দামি সুগন্ধি ব্যবহার করে, গোসল করে নামি দামি সুগন্ধি ব্যবহার করে, মেয়েদেরকে আকৃষ্ট করে, নতুন বিয়ে করেছে, বিবিটাকে আকৃষ্ট করে। আবু নাইলা সুযোগ খুঁজতে লেগেছে, বলল এই কাব বিন আশরাফকে মারতে হলে আগে পাম দিতে হবে, মানে ফুলিয়ে দিতে হবে। মানে একজন এসেছে, তাকে নিয়ে যাচ্ছে 5 তলার উপরে, তো মনে করতে হবে হয় খুব সম্মান করছে, হয় মনের ভিতরে খুব মহব্বত, আর না হয় মনের ভিতরে হিংসা। 5 তলায় উঠিয়ে হয় খুব সম্মান করবে, আর নাই ফেলে মেরে দেবে, দূরের যে কোনো একটা হবে, তাই তো? হ্যাঁ, 5 তলায় নিচেই বসতে দিলে দিতে পারতো, 5 তলায় নিয়ে যায়, তার মানে হয় খুব মহব্বত, আর না হয় শত্রু, ফেলে মেরে দেবে। তা বললো আগে কাব বিন আশরাফের সঙ্গে একটু খাতির করতে হবে। আবু নাইলা ওই সময় একটা ওই বাহিনীটাকে নিয়ে সুযোগ খোঁজে। কাব বিন আশরাফ নিজের বিবির সঙ্গে আনন্দ ফুর্তি করে, গোসল করে নামি দামি সুগন্ধিগুলো ইউজ করে। এমন সময় দেখা গেল একদিন সুযোগ সুবিধা হয়ে গেছে, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু নাইলা ওই দলটাকে নিয়ে কাব বিন আশরাফের বাড়ির দিকে চলে গেছে। নিজের দলের ওই ব্যক্তিদের বলে দিয়েছে, আমি ইশারা করব, তোমরা এক কোপে আলাদা করে দেবে, দ্বিতীয় যেন মারতে না হয়। আমি ইশারা করব, একটা মারবে, এক কোপে যেন আলাদা হয়ে যায়। ঠিক আছে বলে, আমি মাথাটা ভালো করে ধরবো, তারপরে মারবে। ইসলামের শত্রুদের কি অবস্থা দেখেন আমার ভাইজানেরা। কাব বিন আশরাফ গোসল করে নামি দামি সুগন্ধি মেখেছে। আবু নাইলা গিয়ে বলে, ভাই এত নামি দামি সুগন্ধি কোথায় পাও? এই সুগন্ধি মাখতে গেলে পয়সার দরকার লাগে, মাল্লু লাগে। নামি দামি সুগন্ধি বলে, ভাই তুমি এত সুন্দর সুগন্ধি মাখো, খুব ভালো লাগে, মানে ফুলিয়ে দিচ্ছে। বলে একটু চলো আমরা একটু বাড়ি থেকে নিচে নামো, একটু কথা বলি, তোমার তো আর পাওয়াই যায় না, তুমি বড় লোক হয়ে গেছো, নামি দামি সুগন্ধি নতুন বিয়ে করে সব সময় ঘরের ভিতরে, আর বিবিটাকে নেই পাগল, একটু বাইরের দিকে এসো, একটু কথাবার্তা বলি, দীর্ঘদিনের আমাদের চেনা শুনো, একটু কথা অন্তত বলি। কাব বিন আশরাফকে ওখান থেকে একটু ভুলিয়ে বালিয়ে বুঝিয়ে ঘর থেকে একটু দূরে নিয়ে এলো। দূরে নিয়ে এসে ফোলাতে আরম্ভ করেছে। বলে, ভাই এত সুন্দর সুগন্ধি, একটু আমি কি শুকবো? বলে, হ্যাঁ। বলে, একটু মাথাটা নিচু করো, আমি একটু ভালো করে ঘেরান নেব। হযরতে আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের মাথাটা একটু শুকে নিয়ে বলল, ভাই এত সুন্দর সুগন্ধি কোথায় পেলে? আরো ফুলে গেছে। বলল, ভাই এবার আরেকটা বার সুযোগ দাও, আমি একটু ভালো করে শুকে নিই। কাব বিন আশরাফ মাথাটা হ্যাট করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু নাইলা সঙ্গে সঙ্গে মাথাটাই নাক লাগিয়ে শোকা তো দূরের কথা, টাইট করে মাথাটা ধরেছে। ওদেরকে বলে রেখেছিল তলোয়ার বার করে রেডি থাকবে, ইশারা করে দিয়েছে। এক কোপে সঙ্গে সঙ্গে ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিপক্ষে কবিতা পড়বে আর তুমি মাথা উঁচু করে জীবিত থাকবে, এটা তো হতে পারে না। ইসলামের বিপক্ষে তুমি বাজে বাজে কথা বলে বেড়াবে,
এটা তো হতে পারে না। আজ থেকে কয়েক বছর হয়ে গেল, হ্যাঁ, রাসূলুল্লাহর বিরুদ্ধে কার্টুন করা হয়েছিল। তারপরে আবার যুগে যুগে দেখা গেল নূপুর শর্মা বলে এক বদমাইশ মহিলা রাসূলুল্লাহর বিপক্ষে বাজে বাজে মন্তব্য করলো। মুসলমান নিজের ইমানি দায়িত্ব নিয়ে কিন্তু প্রোটেক্ট করেছিল, মানে মিছিল অনেক কিছু করেছিল। আমার ভাইয়েরা, যুগে যুগে ইসলামের নবী, মসজিদ, মাদ্রাসা, কোরআনের বিপক্ষে শুধু আন্দোলন হচ্ছে, কি করে মেটানো যাবে। ও ভাই শুনে রেখে দেন, তারাও ভালো করে জানে এটা মেটানো সম্ভব নয়। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতটা একাধিক জায়গায় একাধিক সিগায় ব্যবহার হয়েছে। আলেম ওলামারা যারা আছেন সিগা কি জিনিস তারা জানেন, আজকে এখন গ্রামারের ব্যাখ্যায় যাব না। এর মানে হলো আল্লাহ পাক যে বাতি, যে নূর জ্বালান, যে বাতি প্রজ্বলিত করেন, সেই বাতি কেউ ফু দিয়ে নেভাতে পারে না। যে ফু দিয়ে লেবাতে যাবে তার মুখ পুড়ে যাবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা। কাব বিন আশরাফ মারা গেল, আল্লাহ রসুলের কাছে সংবাদ চলে এলো, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ আবু নাইলার জন্য দোয়া করলেন। দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, আল্লাহ নবীর কাছে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন ব্যক্তি রয়েছে, তার নাম হলো আবু রাফে। এই আবু রাফে ইবনে হুকাইল এর নাম। এই ব্যক্তিটি নবীজি সাহাবীদের ধরে ধরে গোপনে মার্ডার করে, যুদ্ধের ময়দানে গিয়ে কিছু করতে পারে না, একা পেলে 2-10 জন মিলে ধরে মানে কতল করে দেয়, শহীদ করে দেয়। এটা একটা বিরাট সর্বনাশ, খারাপ কাজ। রাসূলুল্লাহর কাছে সংবাদ এলো, হুজুর ওই যে আবু রাফে ইবনে হুকাইল আছে না হুজুর, ও সাহাবীদের ধরে ধরে লুকিয়ে লুকিয়ে একা পেলে মারধর করে, অনেক সময় দুনিয়া থেকে সরিয়ে দেয়, একটা ব্যবস্থা নিতে হবে। আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, কাব বিন আশরাফকে যেমন মারা হয়েছে, এই আবু রাফের দায়িত্ব কে নেবে? আবু রাফের দায়িত্ব কে নেবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক একজন সাহাবী দায়িত্ব নিলেন, আমি দায়িত্ব নিলাম আবু রাফেকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আবু রাফে অনেক ধনী মানুষ, বাড়িতে অনেক চাকরেরা কাজ করে, বাড়িতে মেন গেটে দারোয়ান রয়েছে, মারাটা অত সহজ নয়। কাব বিন আশরাফের মতো মারা কিন্তু সহজ নয়। এমন সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি, নবীজিকে কখন সংবাদটা দেব। হুজুর রাফেকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, সুযোগ আমি খুঁজতেছি। সুযোগ খুঁজতে খুঁজতে বিরাট একটা বড় তলোয়ারি নিয়ে আমি ভালো করে ধার দিয়ে নিয়েছি, খাপের ভিতরে তলোয়ারটা ঢুকিয়ে নিয়ে একদিন সন্ধ্যাবেলা আবু রাফে ইবনে হুকাইলের বাড়ির মেন গেটের বাইরে অপেক্ষা করতেছি। রাত গভীর হয়ে গেল, একটু রাত হয়ে গেল। ঠিক সেই সময় প্রদীপ জ্বালানো ছিল, প্রদীপগুলো এবার আস্তে আস্তে একটা একটা করে বন্ধ করতে লেগেছে। দারোয়ান ঘোষণা করে দিল, বাইরে যারা রয়েছে তোমরা সবাই ঘরের ভিতরে প্রবেশ করো, পাঁচিলের ভিতরে চলে এসো। আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমিও আস্তে করে প্রবেশ করলাম, ঢুকে গেলাম। আজকিনা ঢুকে সঙ্গে সঙ্গে লুকিয়ে গেলাম, নিজেকে আত্মগোপন করে নিলাম। লক্ষ্য করে দেখলাম মেন গেটের চাবিটা তালা মেরে, চাবিটা কোন জায়গায় রাখে? দারোয়ান মেন গেটে তালা মেরে চাবিটা যে জায়গায় রেখেছে। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি চাবিটাকে নিয়ে নিলাম, চাবিটাকে নিয়ে মেন গেটের তালাটা খুলে দিয়ে রেডি করে রেখেছি, এতে কাজ হয়ে গেলে পালানোর সময় ডিস্টার্ব না হয়। লক্ষ্য করে দেখি আবু রাফে ইবনে হুকাইল নিচেই কোনো ঘরে থাকে না, থাকে সেই উপরের ঘরে থাকে। সর্বনাশ, কি করে মারবো? নিচের ঘরে থাকলে কাজটা সহজ হতো, কিন্তু উপরের ঘরে। রাত গভীর হয়ে গেল, সব দরজা বন্ধ, আজ কিনা বাড়ির সব প্রদীপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, সবাই শুয়ে পড়েছে। গভীর রজনী অন্ধকারে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি ভালো করে লক্ষ্য রেখেছিলাম আবু রাফে কোন ঘরে থাকে। ওই ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে ঢুকে গিয়ে আজ কিনা অন্ধকার, কোনো লাইট জ্বলে না। ঠিক সেই সময় আবু রাফেকে লক্ষ্য করে আমি আচমকা একটা আঘাত করলাম।
আঘাতটা ভালো করে লাগলো না, কোনো একটা যা সাইটে লেগেছে। আবু রাফে চিৎকার মেরে উঠেছে, কে আমাকে আক্রমণ করেছে? সবাই উঠে পড়ো। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি গলার ভয়েসটা নকল করলাম, এমন করে নকল করলাম। আবু রাফে মনে মনে ভাবে, মনে হয় আমার বাড়ির কোনো একটা চাকর, ওই বাড়ির চাকরের মতো গলাটা নকল করলাম। ঠিক সেই সময় আবু রাফে বলে, আমাকে বাঁচাও বাঁচাও, কে আমাকে আক্রমণ করেছে? সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে আবু রাফে আজ কিনা খাটের উপরে উঠে তলোয়ারটা এমন ভাবে মেরে দিয়েছি, তলোয়ারটা হাড়ে গিয়ে বিদ্ধ হয়ে গিয়েছে, বুকের ওপর হয়ে গেল, কাজ হয়ে গেছে। তলোয়ার ওই অবস্থায় রেখে দৌড়ে পালিয়েছি। দৌড়ে পালিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে আজকে না পা বেঁধে পড়ে গিয়েছে। পা বেঁধে পড়ে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন আতিকের একটা পা মুচকে ভেঙে গেল, পায়ের হাড় ভেঙে গেছে। ভাইজান, পা ভেঙে গেলে আর তো দৌড়ে যাওয়া যায় না। আব্দুল্লাহ বিন আতিক চিন্তা করে, সবাই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, আমাদের মনিব, আমাদের মালিক আবু রাফে ইবনে হুকাইলকে কে মেরে দিয়েছে? আব্দুল্লাহ বিন আতিক বলে, আমার পাটা ভেঙে গেছে, একটা কাপড় দিয়ে জড়িয়ে কোন রকম ভাবে মেন গেটটা খোলা ছিল, খুলে আমি আজ কিনা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ির থেকে একটু দূরে একটা জঙ্গল রয়েছে, ঝোপ মতো রয়েছে, ওই জায়গায় নিজেকে আত্মগোপন করলাম। বাড়ি থেকে সব বার হয়ে প্রদীপ জ্বালিয়ে খোঁজাখুঁজি করতে লেগেছে, আমাকে খুঁজতে পেল না। আমি ওই জায়গায় অপেক্ষা করছি, ওই জায়গায় অপেক্ষা করছি কখন সকাল হবে, নিজের কানে শুনবো আবু রাফে মারা গেছে, তারপরে নবীজির কাছে যাব। পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেল, সূর্য উঠে গেছে, সকলেই মুখে মুখে বলতে লেগেছে, গতকাল রাতে আবু রাফেকে কে মেরে দিয়েছে? আব্দুল্লাহ বিন আতিক বলে, আমি নিজে কানে খবরটা শুনে ওই ভাঙা পায়ে কাপড় বেঁধে নবীজির দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সাহাবীদের আজ কিনা শত্রু, ইসলামের শত্রু আবু রাফে ইবনে হুকাইলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আতিকের পা দেখে দোয়া করে দিলেন, নবীজি হাত বুলিয়ে দিলেন, দোয়া করে দিলেন। আল্লাহ নবীর হাতের স্পর্শ লেগে নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ বিন আতিকের পাটা সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আব্বা জানেরা, ইসলামের বিপক্ষে মক্কার কাফেরেরাও লেগেছিল, মদিনার ইহুদিরাও লেগেছিল, মদিনার শত্রুরাও লেগেছিল। আউস আর খজরাজ বলে দুটো গোত্র ছিল, এরা প্রথমে রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছিল, কিন্তু মুনাফিকেরা আব্দুল্লাহ বিন উবাইয়ের চক্রান্তে পা দিয়ে তারা আজ কিনা আল্লাহর নবী জেনে গিয়েছে আব্দুল্লাহ বিন উবাই এ হলো মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। আব্দুল্লাহ বিন উবাইয়ের বেটা আব্দুল্লাহ এসে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন, আমার আব্বার জন্য একটু আমার আব্বার জানাজার নামাজটা পড়াতে হবে। আপনি জানাজার নামাজ পড়িয়ে কবরে রেখে দোয়া করলে মনে হয় আমার আব্বাকে আল্লাহ মাফ করে দেবে। আমার আব্বা আপনার সঙ্গে গাদ্দারি করেছে, আমার আব্বা ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে। একটা হলো প্রকাশ্য শত্রু, আরেকটা হলো বন্ধু সেজে শত্রু। আব্দুল্লাহ বিন উবাই ছিল বন্ধু সেজে শত্রু। আল্লাহর নবী যাবেন বলে রেডি হয়েছেন, হযরত ওমর এসে বাধা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই সব সময় মুসলমানদের বিপক্ষে কথা বলেছে, ইসলামের শত্রুতা করেছে, হুজুর আপনি যাবেন না। আল্লাহর নবী গিয়েছেন, আল্লাহর নবী গিয়েছেন। হযরত ওমর তিনি জানাজায় যাননি, একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ গিয়েছে, আল্লাহর নবী আজকে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াবেন। সেই সময় কোরআনুল কারীমের আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান আলা কবরিহি। ও ভাইজানের আয়াতটা নাজিল হয়ে গেল কোরআনুল কারীমের 10 পারার 19 পৃষ্ঠায় সূরা তাওবার ভিতরে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন, আল্লাহর নবীকে মানা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা কুফরি অবস্থায় মারা গেছে, যারা মুনাফিক অবস্থায় মারা গেছে, তাদের কবরের ধারে গিয়ে আপনি যেন দাঁড়াবেন না। আপনি খবরদার কাফের, মুশরিক, মুনাফিকদের কবরের ধারে গিয়ে দাঁড়াবেন না।
আমার ভাইজানের আব্বা জানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ রসুল জানাজার নামাজ না পড়িয়ে চলে এলেন। শরিয়াতের ভিতরে হজরতে ওমারে ফারুক, ফারুকে আজম, হজরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাধিক জায়গায় কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হওয়ার আগে তিনি মতামত পেশ করেছেন। ওমর ফারুকের মতামতের উপরে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়তে হবে মুহাম্মদের সাথে। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कागन जलाने ए दुल्हन से अपनी। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कागन जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओगा माल दौलत की क्या है ज़रूरत, जगह जन लुटाने को दिल चाहता है। ओ नन्ना सा असगर, ओ एरी रगर कर यही कह रहा है। ओ खेमे में रो कर, ओ नन्ना सा असगर, ओ एरी रगर कर यही कह रहा है। ओ खेमे में रो कर ए बाबा में पानी का प्यासा नहीं हो, मेरा सर कटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, গতকাল আমি অদম গুনাহগার বলে দিয়েছিলাম। জীবনীর জন্যে কিছু লগতে যার যেমন ক্ষমতা 500, 1000, 2000, 5000 যে যেমন পারেন আনবেন। আজকে সুন্দর তাবারুকের ব্যবস্থা হয়েছে। দেখতে দেখতে 12টা 5 হতে গেছে। 2.5 ঘন্টা আলোচনা করলাম টানা আপনাদের খেদমাতে। খুব সংক্ষিপ্ত স্বল্প সময়ের জন্য একটু হাত পাতবো। আপনারা নিজে হাতে করে হস্ত মোবারক দিয়ে সর্বপ্রথম কে আছেন নবীজির জীবনীর জন্য লগতে দিয়ে যাবেন।
সর্বপ্রথমে আজকে জীবনীর জন্য সর্বপ্রথমে একজন মা, শাবানার মা, একজন আমার আম্মাজান, তিনি কয়েকটা উদ্দেশ্য নিয়ে তিনি বললেন, আনোয়ার ভাই কয়েকটা উদ্দেশ্য নিয়ে নবীজির জীবনীতে কত পয়সা, কত কষ্ট করা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা উপার্জন করা 1200 টাকা নবীজির জীবনীতে লগতে দিয়ে গেছেন। সকলে বলুন মারহাবা, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমার একজন ভাই 100 টাকা লগতে দিয়ে গেছেন, আল্লাহ দানকে কবুল করেন। আমার বাবাজিরা ভাইয়েরা দেরি করবেন না। রহিমা, খুব সুন্দর নাম রহিমা। হযরত আইয়ুব নবী, তানার বিবির নাম ছিল রহিমা। আইয়ুব নবীর বিবি, তা রহিমার নাম ইতিহাসের পাতায় আজও লেখা আছে। ইনি হলেন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলাইখা। জুলাইখার ছেলে ফ্রাহিম, ওই ফেরাহিমের মেয়ে ছিলেন রহিমা। ওই রহিমার সঙ্গে বিয়ে হয়েছিল নবী আইয়ুব আলাইহিস সালাম। আমার একজন বাবাজি 100 টাকা লগতে দিয়ে গেছেন। ইউসুফ জুলাইখার ক্যাসেট আপনারা শুনেছেন, বুঝতে পেরেছেন? তাফসীরে কিতাবে সূরা ইউসুফের 111টি আয়াত 12 নম্বর পাড়ার 14 নম্বর পৃষ্ঠায় অবতীর্ণ হয়েছে। নবী ইউসুফের মানে ছেলে ফ্রাহিমের বেটি ছিলেন রহিমা। সেই রহিমার নামে 500 টাকা আল্লাহ দান কবুল করেন। সকলেই বলুন আমিন। আমার আব্বাজান ভাইজানেরা দেরি করবেন না। আজকে পঞ্চম রজনী, আগামীকাল হবে তা জীবনী আলোচনা, তারপরে শেষের দিনে ইনশাল্লাহ আখিরি মোনাজাত হবে। আমার আব্বাজান ভাইজানেরা 500, 1000, 2000, 5000 লগতে আপনারা সকলেই দিয়ে যান। কেউ যদি লেখাতে চান বলেন, কিন্তু আজকে সকলে লগতে দেন। আর 7 দিনের দিনে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন বলার সঙ্গে সঙ্গে দান করলেন। আল্লাহ একজন মা, আমার শাবানার মা, তিনি কয়েকটা আশা উদ্দেশ্য নিয়ে এই জীবনী জলসায় সর্বপ্রথমে আজ কিনা 1200 টাকা দিলেন। আল্লাহ রহিমা খুব প্রিয় নাম, পৃথিবীর জমিন একটা বিখ্যাত নাম। আইয়ুব নবীর বিবির নামে নাম রহিমা। আল্লাহ তানার নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন। আরেকজন বাবাজি 100, আর একজন 100 একটা কচি বাচ্চা এসে কিছু টাকা দিয়ে গেছেন। আল্লাহ দানকে কবুল করুন। মনের নেকাশা উদ্দেশ্য পূরণ করে দিয়ে হায়াত কিসমত দারাজ করবেন। আল্লাহ সুস্থ রয়েছেন, দোয়া করতে বলেছেন। শেফাই আজেলা, শেফাই দাইমা, শেফাই মুস্তামিরা নসিব করে দিন। জোরে বলুন আমিন। ও রব্বুল আলামিন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যদি ইন্তেকাল করে কবরে শান্তিতে রেখে দিন। জীবিত থাকলে হায়াত কিসমত দারাজ করুন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله। আমার ভাইরা, আব্বা জানেরা, আমি বদরের যুদ্ধের চিত্র শোনালাম, ওহদের যুদ্ধের কথা বললাম। আমি কিন্তু ইসলামের জন্য আপনাদের জীবন চাইছি না, ইসলামের জন্যে আপনাদের জানটা চাইছেন। একটা হলো এবাদাতে মালি, আর একটা হলো এবাদাতে বাদানি। শরীর দিয়ে যে এবাদাতটা হয় সেটা এবাদাতে বাদানি, আর মাল দিয়ে যে এবাদাতটা হয় সেটা হলো এবাদাতে মালি। তো আল্লাহ যাদের মাল দিয়েছেন প্রত্যেকেই, আল্লাহ বর্তমান সময়ে এখন কারুর দিনকাল খুব খারাপ নেই, সকলেই মিলে সুন্দর করে বিগত বছরে যেভাবে আপনারা দিয়েছেন, আপনারই গ্রামের টাকা আপনারাই দিয়েছেন, সুন্দর করে 7 দিন ব্যাপী জীবনী জলসা আবার কায়েম হয়েছে। আগামী বছরে আবার ইনশাল্লাহ কায়েম আপনারাই করবেন। সেই জন্যে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে রাসূলুল্লাহর জীবনী জলসা কায়েমের উদ্দেশ্যে আপনারা দিয়ে যান। ভাইয়ান, আব্বা জানেরা, আম্মা জানেরা, সকলেই কম বেশি দিয়ে যান। আমার ভাই জানেরা, আসেন 10, 20, 50 লগতে, যার পকেটে যেমন আছে মায়েদের কাছ থেকে এলো। হ্যাঁ, আমার আম্মা জান বোনেরা, যে যেমন কাছে নিয়ে এসেছেন, গতকাল বলে দিয়েছিলাম সঙ্গে করে নিয়ে আসতে। তো আপনারা যার যেমন আছে কাছে সকলে দিয়ে যান। মায়েদের কাছ থেকে বেশ কিছু পয়সা এসেছে। একটা জিনিস শোনেন, খেয়াল রাখেন। কি এটা?
আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দান তোলা, এই দান তোলা কিন্তু ধৈর্য সবার সমান না। আমি নিজেকে মানে যে বড় মন বলছি তা না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক হাজির নাজির জানেন। আমি ওই বেশি মানে পাই পড়ি সোনা মোনা দাও দাও ওটা আমি বেশি পছন্দ করি না। কারণ আপনি দেবেন, আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, আপনারা সব ভালো করেই জানেন, সেই দেবেন, অথচ সেই বলে 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 গলা ফাটিয়ে 2 ঘন্টা পার করার পরে দেবেন, ওটা আমি ভাই অপছন্দ করি। আপনারা সপ্তম দিনে একটু তাড়াতাড়ি বলবেন, কারণ এই মাইকে এসে 2-2.5 ঘন্টা ওয়াজ করার পরে আবার দান তুলতে তুলতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এটা অসম্ভব, এটা অসম্ভবপর কষ্ট হয়ে যায়। সেই জন্য আপনারা আল্লাহ রাস্তায় দেবেন, একটু প্রিপারেশন নিয়ে নিয়ত করে আসবেন আমি এত দেব এত দেব, তারপরে বাকি আল্লাহ পাক যাকে কবুল করবেন 5,000 10,000 20,000 দেওয়ার মতো মানুষ এই গ্রামে আছে। আমি দেখছি তো 5,000 10,000 15,000 দেওয়ার মতো মানুষ এই গ্রামে আছে। সবার তো মানে আওকাত সমান না, সেই জন্যে সবাই সমানও দিতে পারবেন না। কেউ 1,000 দেবেন, কেউ 2,000, কেউ 5,000, কেউ 10,000 দেবেন। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা সবাই মিলে আমরা যদি বহন করি সহজ হয়ে যাবে। ওই জন্য আগে থেকে বলছি, আপনারা নিজে থেকে আজকে লগতে দেন, ভিতরে কাপড় নিয়ে চলে যান, পকেটে বিসমিল্লাহ বলে হাত দেন, 50 100 20 যা আছে আল্লাহ রাস্তায় দেন। আমার একজন কোচি এসে কিছু টাকা দিয়ে গেলেন, আল্লাহ দানকে কবুল করেন। মুহাম্মদের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ আমার একজন যুবক ভাই 1,000 টাকা লগতে দিয়ে গিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রুজিতে কামাইতে বরকত দেবেন, শরীরটাকে সুস্থ রেখে দেবেন, বিবি বাচ্চা নিয়ে সচ্ছলতা আল্লাহ সুন্দরভাবে দারিদ্রতা দূর করে দেবেন, আল্লাহ সুন্দরভাবে সংসার পরিচালনা করার তৌফিক দেবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাজাত করবেন, বলেন আমিন। নূরের আলো উদয় হলো যখন মদিনায়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়, মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়। দুর্বলেরা সবল হলো তোমার যখন উদয় হলো, বিকলতা নদী নালা তোমার নামে হয় উজালা, দুর্বলেরা সবল হলো তোমার যখন উদয় হলো, বিকলতা নদী নালা তোমার নামে হয় উজালা, নিঃস্ব জীবন ফিরে পেল, নিঃস্ব জীবন ফিরে পেল তোমার ওসিলায়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়, মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়। অন্ধ চোখে উষার আলো দেখাই যখন খোদা তাআলা, পূর্ণ হলো খোদার জ্বালা, পূর্ণ হলো খোদার জ্বালা, নিশিরাতের শত্রুরা, নিশিরাতের শত্রুরা পথের দেখা পায়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়, মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়। নাচে গানে অগরাতে ভরে ছিল সেই মদিনায়, গিরিহ বিবাদ সর্বক্ষণে কি চাষ মনে কলহ ছড়াই, নাচে গানে অগরাতে ভরে ছিল সেই মদিনায়, গৃহ বিবাদ সর্বক্ষণে কি চাষ মনে কলহ ছড়াই, সমাধানের মূল হাতিয়ার, সমাধান
সমাধানের মূল হাতিয়ার হলো যে উদয়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়। মোরসা হলো নিশিকালো ভুবন জ্যোতিময়, নূরের আলো উদয় হলো যখন মদিনায়। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, দেখতে দেখতে 12টা 15 হয়ে গেছে। আপনারা সকলেই বিচলিত হবেন না কো। আজকে তাবারুকের ব্যবস্থা আসেন। দুয়ার আগে একটু তাজিমান দাঁড়িয়ে বিশ্বনবীর শানে একটু সালাতুস সালামের নজরানাটা পেশ করে নিয়ে